অনেক পুরনো একটা ভিডিও, অনেক দিন পর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের গাড়ি কেনা হয়েছিল ফেব্রুয়ারিতে, জুন জুলাই করে আমরা গেছিলাম কোটিলিঙ্গেশ্বর মন্দির, আমাদের বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে। তো দেখালাম টাইমটা, 1 ঘন্টা 58 মিনিট মতো লাগবে। তো ওই প্রথম ছিল আমাদের গাড়িতে করে যাওয়া বড় ট্রিপ। সাউথে তো চারিদিকেই শুধু মন্দির আর মন্দির, যেদিকেই যায় অনেক মন্দিরই চোখে পড়ে। তো রাস্তাটাও ছিল অসম্ভব সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে ছিল রাস্তাটাও খুব ছোটও ছিল। আর এই দেখো চারিদিকে শুধু পাহাড়। তো মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আমরা খেয়েছিলাম একটু আখের রস। এখন দেখাচ্ছে লাগবে 19 মিনিট, চলে এসেছি 5 মিনিট। এই যে মন্দিরের যেখানে মেন গেট সেখানটায় চলে এসেছি। এখানে গাড়িটাকে পার্ক করতে হবে, পার্কিং মনে হয় 50 টাকা নিয়েছিল। এই যে প্রচুর ভিড়ও ছিল, আর মন্দিরে যে জায়গাটা সেটাও অনেকটাই বড় ছিল। তো এখান থেকে আমরা পুজো নিয়ে নিলাম। চলো এবার মন্দিরের দিকে যাই। দুদিকে অনেক দোকান ছিল, ব্যাস মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। প্রবেশ মানে মন্দিরের ভিতরে গিয়েই দেখি চারিদিকে শুধু প্রচুর শিবলিঙ্গ, বড় ছোট বিভিন্ন ধরনের শিবলিঙ্গ। কোটিলিঙ্গেশ্বর নাম বোধহয় এই জন্যই করেছে। তো এখানে তো ভিডিও ছবি তোলা সব কিছু ওই অ্যালাউ ছিল, কিন্তু মেন মন্দিরে আর সেটা করতে দিচ্ছিল না, ফোনগুলোকে রেখে দিতে হচ্ছিল। দুদিকে যে আমরা যাচ্ছি যে আসল মন্দির, সেই মন্দিরটার দিকে চারিদিকে শুধু শুধু শিবলিঙ্গই ছিল। এই যে একটা কি গাছ ছিল, এখানে মনে হয় সবার মানত বা মানসিক পূর্ণ হয়। প্রচুর দড়ি বেঁধে দেওয়া আছে হলুদ লাল। এই যে এখানে লেখা আছে ক্যামেরা নট অ্যালাউড। এই মন্দিরে যাব আমরা, কিন্তু সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তো আমাদের দর্শন করা হয়ে গেল। এরপর বাইরেটা দেখাচ্ছি, দেখো কত শিবলিঙ্গ। এখানে একটা অনেক বড় শিবলিঙ্গও আছে, আর নন্দী মহারাজও আছে অনেক বড়। এটা বজরংবলীর মন্দির। এই যে এই শিবটা হচ্ছে অনেকটাই বড়। এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছিল, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে প্রদীপ মানে জ্বালানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল। সবাই ওখানে এই গাছটার পরিক্রমা করছিল, তাই আমরাও করে নিলাম। ব্যাস এবার চলছিল ওখানে ছবি তোলা। সবাই এখানে অনেক ক্যামেরাম্যান ঘুরে বেড়াচ্ছিল, ওদেরকে দিয়েই ছবি তুলে নিচ্ছিল, সঙ্গে সঙ্গে দিয়েও দিচ্ছিল ছবিগুলো, যেমন দীঘা টিঘাতে হয় আর কি। তো এই বড় শিবলিঙ্গটার সঙ্গে আর নন্দী মহারাজের সঙ্গে সবাই ছবি নিচ্ছিল। আমাদের হয়ে গেল কোটিলিঙ্গেশ্বর মন্দির ঘোরা। এবার আমরা ফিরবো আবার সেই সুন্দর রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ, আমরা খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, সেটা এবার পুজো টুজো দেওয়া হয়ে গেল, সেটা কোথাও একটু দাঁড়িয়ে খেয়ে নেব, তারপর আমরা বাড়ি চলে যাব। রাস্তাটা দেখো কি সুন্দর। এই যে আমি করে নিয়ে এসেছিলাম আলুর তরকারি আর পরোটা। এই যে এখানটা একটু দাঁড়িয়েছি, এখানে খেয়ে নেব। ছেলে একটা প্লেটেই নিয়ে নিয়েছি, সবাই খেয়ে নেবো, তারপরে আমরা চলে যাব বাড়ি। অনেক সকালে এসেছিলাম তো, অনেক ভোরে উঠেছিলাম, খাবার টাবার বানিয়েছিলাম, ছেলেটাও উঠে গেছিলো, ওর এবার ঘুম পেয়ে গেছে, ও মনে হয় গাড়ির মধ্যে ঘুমিয়ে যাবে এবারে।
আমরা চলে এসেছি আমাদের বাড়ির থেকে আর 5 মিনিট দূরে আমরা আছি। তো ওই একটা সিঙ্গারা নিয়েছিল, আমি তো আর খাইনি, আর ওই 2 কাপ করে কফি ওই খেয়ে এবার বাড়ি। তো কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।